বন্ধুরা, শুধু ঢাকা থেকে চলে এসেছি বাঁশ খাবার জন্য। সবাই মানুষকে বাঁশ দিতে পছন্দ করে, আমরা খাইতে পছন্দ করি। ঠিক আছে, দেখুন আমরা বাঁশ কিভাবে আসলে এটা প্রসেস করবো। এখন সবাই দেখবেন বাঁশ কাটা, বাঁশের কোরল, আমরা যেটাকে বাঁশের কোরল বলে থাকি আর কি, বাঁশের কড়া দেশি ভাষায়, সেটা এখানে বাঁশের কোরল বলা হয়। এই যে সুন্দর অংশটা যেটা হচ্ছে নরম অংশ, সেটা নেওয়া হবে। আমরা এখন এটা কাটাকাটির ভিতরে আছি, আপনারা দেখতে থাকুন কিভাবে এটা প্রসেস করা হচ্ছে। বাঁশ কাটা চলতেছে, বাঁশ কাটাকাটি। বাঁশ শুধু না, আপনি করেন, সমস্যা নেই। ওকে, এই যে প্রসেসিং চলছে, যেটা নরম অংশ সেটাই নেওয়া হবে, শক্ত অংশটা বাদ যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এই যে এখন কাটাকাটি চলছে, এটা পরিষ্কার করে নিয়ে এখানে আমরা রাখতেছি। এই যে বাঁশের কোরল, এটা আবার সুন্দর করে রান্নার প্রসেস করা হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাটা হচ্ছে। সিদ্ধ করা হয়েছে, বাঁশ সিদ্ধ করা শেষ। সিদ্ধ করার পরে আপনার এখান থেকে আমরা এখানে উঠে রেখেছি, এরপরে আবার মশলা দিয়ে তখন রান্না করা হবে। এই হচ্ছে অবস্থা, দেখতে থাকবেন শেষ পর্যন্ত। বাঁশের রান্না হবে ইনশাআল্লাহ। বাঁশ সিদ্ধ থেকে পানি থেকে উঠে এখানে রাখা হয়েছে আর কি। হ্যালো বন্ধুরা, অবশেষে হয়ে গেল বাঁশের রান্না। এই যে বাঁশ রান্না হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ, মাংস সব মিক্স একসাথে। বাঁশের কোরালি রান্না শেষ। যদি আপনারা বাঁশ রান্না করতে চান তাহলে এভাবে রান্না করবেন, আমি যেভাবে আর কি ভিডিওটি দেখেছি আপনাদের সেভাবে আর কি রান্নাটা করবেন। তো এই ছিল আজকের, আবার খাবার সময় দেখাবো। আমরা এখন কিছুক্ষণের ভিতরে খাবারের জন্য রেডি হব আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।